শীতের দুপুরে গরম ভাতের সাথে দারুণ লাগবে এই বাটার রেসিপি। আজকে আমি আপনাদের সাথে একটা বাটার রেসিপি শেয়ার করব। দুর্দান্ত এই শিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 500 গ্রাম শিম নিয়েছি। শিমটাকে এখন আমি ভালো করে কেটে নিচ্ছি। এর আঁশটা ছাড়ানোর দরকার আছে, মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না, তাই আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে কেটে নিলাম। দেখুন শিমটা আমার কাটা হয়ে গেছে। এখন এটা ভালো করে ধুয়ে নেব। তারপরে একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো। এই শিমগুলো একটু ভাপিয়ে নিতে হবে। এখানে কিছুটা নুন দিয়ে দিলাম, দিয়ে এখন শিমটা ভাপিয়ে নেব। আর এদিকে দুটো পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এদিকে শিমটা আমার ভাপানো হয়ে গেছে। জল ঝরিয়ে এখন এটা একটা ঘন পেস্ট বানিয়ে নেব। একটা ফ্রাই প্যানে 2 চামচের মতন তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো, সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউনভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজের মধ্যে একটা সুন্দর কালার চলে এসছে। এখন সেই শিম বাটা যেটা আমি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করবেন আমাকে কেমন লাগছে, ভালো খারাপ সব কিছুই আমাকে জানাতে পারেন। আর ভালো লাগে যদি লাইক করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দিতে হবে বন্ধুরা। দিয়ে দিলাম হলুদ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। আর এই সময় আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। আগে থেকে পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্তর পেস্ট আমি বড় চামচে 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। এখানে পোস্তটা একটু বেশি দিতে হবে। দিয়ে সবগুলো উপকরণ এখন ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই পর্যায়ে একটুখানি জল দিলাম মিক্সির জারটা ধুয়েই। একদম সামান্য জল দিয়েছি, এই জলটাকেও কিন্তু শুকিয়ে নেব। এইরকমভাবে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। এইভাবে রাখলে শিমের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, মশলাটা একদম শিমের সাথে মিশে যাবে। তো দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, আমার জল পুরোপুরি টেনে নিয়েছে। সবার শেষে দিয়ে দিলাম ছোট চামচে 2 চামচ সর্ষের তেল। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার বাটা শিমের পোস্ত। দুর্দান্ত এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। গরম ভাতে দুর্দান্ত লাগবে এই বাটা শিমের পোস্তর রেসিপি। অসাধারণ একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতন এইটুকুনি, আবার পরবর্তী ভিডিও ফিরে আসছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।